ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পূজা। দেবশিল্পী বিশ্বকর্মা, তিনি ব্রহ্মদেবের মানস পুত্র। ব্রহ্মদেব যখন পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, তিনি বুঝতে পারছিলেন না এই পৃথিবীর সৌন্দর্যের নির্মাণ কাজ কিভাবে করবেন। তখন দেবশিল্পী বিশ্বকর্মা এই গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন এবং নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন। এ বিশ্ব জগতের সকল কর্মের ইষ্ট দেবতা হচ্ছেন বিশ্বকর্মা। তাহার হস্তে এই নির্মাণ কাজের সৌন্দর্য বিরাজ করে। তাই তো নির্মাণ কার্যের ক্ষেত্রে যন্ত্রাংশে স্বয়ং বিশ্বকর্মার অবস্থান বলে মনে করা হয়। আর এ কারণেই কারিগরি শিল্পে সর্বদাই বিশ্বকর্মার পূজা করা হয়ে থাকে। বিশেষত যারা নির্মাণ কাজের সাথে যুক্ত, কারিগরির সাথে যুক্ত, এছাড়াও যন্ত্রাংশ ও কারখানায় অবশ্যই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হয়ে থাকে। দেবশিল্পী বিশ্বকর্মা হলেন কর্মের দেবতা। যাহার কর্মস্থির থাকে তিনি ভেবে নিতে পারেন যে দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ রয়েছে তার ওপর। কারণ এ জগতে কর্মই হচ্ছে সার কথা। আমরা প্রতিনিয়ত কর্ম করে চলেছি, সে যেমন কর্মই হোক না কেন। আমাদের শেষ নিঃশ্বাস যেদিন শেষ হবে সেদিন সকল কর্ম থেকে আমরা ছুটি পাব, তার আগে নয়। সমুদ্রে ভেসে আসা কাষ্ঠ থেকে ত্রিলোকের নাথ জগন্নাথ দেবের বিগ্রহ মূর্তি নির্মাণ করেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। ইন্দ্রদেবের রাজসভা থেকে শুরু করে স্বর্গলোকের সুন্দর নির্মাণ কার্যের সমস্তটাই নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এমনকি মনসা মঙ্গলে আমরা উল্লেখ পাই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। কর্মক্ষেত্রে আশীর্বাদ প্রাপ্তির জন্য দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হয়ে থাকে। ভাদ্র মাসের সংক্রান্তিতেই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হয়। ফল, ফুল, মিষ্টি সহযোগে এবং বেশিরভাগ ক্ষেত্রেই খিচুড়ি, পরমান্ন, তরকারি সহযোগে বিশ্বকর্মা দেবের পূজা করা হয়ে থাকে। তাহার বাহন হাতি, তিনি চতুর্ভুজ রূপে নিজেকে প্রকাশিত করেছেন। চার হস্তেই রয়েছে কর্ম করার উপাচার। এই বিশ্বকর্মা পূজার দিন থেকেই বাঙালির দুর্গা পুজোর দিন গোনা শুরু হয়ে যায়। সকলে মিলে বলি কর্মের দেবতা বিশ্বকর্মা দেবের জয়।